অনেক কৃষক ভাই বোনেরা নিজেদের কর্মের মাধ্যমে নিজেদের সারা দেশের কাছে তুলে ধরতে পেরেছেন। দক্ষিণ দিনাজপুরের এমনই এক কৃষক ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যিনি নিজের কর্মের মাধ্যমে সারা দেশের কাছে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তপন ব্লকের একটি ছোট্ট সুন্দর গ্রাম ভাইয়োর। বালুরঘাট থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে এ গ্রামের অবস্থান। এ গ্রামে ৫০০-র মতো লোক বাস করে, যারা বেশিরভাগই কৃষিজীবী। ধান এখানকার মুখ্য ফসল, তাই ধানের মরশুমে এখানকার কর্মব্যস্ততা চোখে পড়ার মতো। ভাইয়োর গ্রামেই আজ এই অনুষ্ঠানের নায়ক সিরাজুল ইসলাম শাহর বাস, যার বয়স ৬৭ বছর। ১৯৭১ সালে মালদা কলেজ থেকে BA পাশ করার পর পাকাপাকিভাবে কৃষির সাথে যুক্ত রয়েছেন। তার প্রয়োজনের তাগিদে তিনি একটি যন্ত্র তৈরি করেছেন, যা এ অঞ্চলের চাষবাসের ক্ষেত্রে কৃষক ভাইদের কাছে এক নতুন আশার আলো দেখাতে চলেছে। এটা একটা মিনি কম্বাইন্ড হারভেস্টার, পাওয়ার টিলার দ্বারা চালিত। একটি পাওয়ার টিলারের উপর আমার এই তৈরি করা মিনি হারভেস্টার কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রাংশটি লাগিয়ে দিয়ে একে কাজ করানো হয়। এর এই যে সামনে ব্লেড আছে, এই ব্লেডটা ধান কাটে। এইটা ধানটাকে ব্লেডের দিকে টার্ন মানে এগিয়ে দেয়। আর এই যে রটারটা আছে, এই ধান কাটা চড়া ধানটাকে টেনে মাঝখানে জড়ো করে দেয়, এবং জড়ো করার পর এই চেনটা এটা তুলে ভিতরে হপারের মধ্যে ফেলে দেয়। এখানে ধানটা মাড়াই হয়। ধানটা মাড়াই হওয়ার পর এই মুখের এই অংশ দিয়ে খড়টা বেরিয়ে যায় এবং ধানটা নিচে পড়ে যায়। ধানটা নিচে পড়ার পর ধানটা এখানে বেল্ট দ্বারা উপরে উঠে এখান দিয়ে এসে এইখানে একটু পরিষ্কার হয়। এই ফ্যান দিয়ে পরিষ্কার হয়ে ধানটা ওই বস্তার মধ্যে পড়ে, আর এই নোংরাটা এই দিয়ে বেরিয়ে যায়। এই আর ফাংশন। আবার এটা যদি খুলে দেওয়া যায় আমার তৈরি যন্ত্রাংশটি, তাহলে এটা আবার পাওয়ার টিলার, আবার চাষ করা যায়, আবার লাগিয়ে দিলে আবার ধান কাটা যায়। এই মেশিনটা দিয়ে শুধু ধান নয়, ধান, গম এবং সরিষা, যে সরিষাটা দাঁড়িয়ে থাকবে, জেনারেলি B9, এটা কাটা যায়। কাটাই, মাড়াই, ঝাড়াই হয়ে বস্তায় যায়। এর ধান কাটতে 33 শতকের বিঘে আমাদের দিকে, তাহলে এক একর ধান কাটতে 3 ঘন্টা সময় লাগে আমন সিজনে, এবং 3 লিটার তেল লাগে। আর বড়ো সিজনে এটা ধান সময় লাগে 5 ঘন্টা, মোটামুটি 5 থেকে 6 ঘন্টা। তেল লাগে 5 থেকে 6 লিটার পার একর। আর গম কাটতে সময় লাগে 1.5 থেকে 15 ঘন্টা পার বিঘা, দ্যাট ইজ 5 ঘন্টা একর। তেল লাগে 5 লিটার ধান এবং গম কাটতে। সরিষা কাটতে, B9 কাটতে সময় লাগে 3 ঘন্টা পার একর, 3 লিটার তেল লাগে। ধান চাষ করার পর সঠিক সময়ে কি করে গম ও সরষা উৎপাদন করা যায়, এই চিন্তা ঘুরপাক করছিল সিরাজুল বাবুর মাথায় অনেক দিন থেকে। এবং এই সমস্যা সমাধানের লক্ষ্যে উনি কিন্তু একটি যন্ত্র বানিয়ে ফেলেছেন। আজ এই যন্ত্র তৈরির গল্পই কিন্তু শোনাবো আপনাদেরকে। তবে প্রথমে সিরাজুল বাবুর মুখে শুনে নেব এই যন্ত্র তৈরির গল্প। 2009 সালে আমি চিন্তাভাবনা করি যে আমন ধান কেটে কী করে নেক্সট সরিষা বা গম চাষ করা যায়। কারণ আমন ধান কাটতে যে সময় খরচা হয়ে যায়, তাতে সরিষা বা গম করার মতো সময় আর থাকে না। সেই জন্য আমি খোঁজখবর শুরু করি দ্রুত ধানটা কীভাবে কাটা যায়। এই ধান খোঁজখবর করতে গিয়ে দেখি যে একটা হারভেস্টার কিনতে গেলে, বড় হারভেস্টার, দাম তার 16 থেকে 18 লক্ষ টাকা। কি করে সিরাজুল বাবুর মাথায় এই সুন্দর যন্ত্র তৈরির কথা মাথায় এলো, তা শুনে নেব তার কাছে। তারপর আমি কলকাতা যাই। কলকাতা গিয়ে ছোট হারভেস্টারের খোঁজ করি। সেখানে জানতে পারি যে বিদেশ থেকে ছোট ছোট হারভেস্টার আসবে, তো দেরি আছে। আসার পর সেগুলো ভারত সরকারের পক্ষ থেকে টেস্ট হবে, এদেশে চলবে কি না, এখানে কী অবস্থা হবে। তারপর বছর 5 পর সেগুলো বাজারে আসতে পারে। এবং তারা আমাকে একটা ছবি দেয়, লিফলেট, ছোটো হারভেস্টারের। সেই ছবিটা দেখে আমি দেখি যে দেখতে ঠিক পাওয়ার টিলারের মতো। তারপর আমার এই বুদ্ধিটা মাথায় আসে যে একটা পাওয়ার টিলারকে এই রূপান্তরিত ইচ্ছে করলে করা যায়। এবং আমি 2009 সালে এই কাজটা শুরু করি। 2 বছর চেষ্টা করার পর আমি সফল হই, এবং ধান কেটে আমি সরিষা এবং গম চাষ শুরু করি। যন্ত্রটি তৈরির পর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের কৃষক ভাইদের মধ্যে একটি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে সিরাজুল বাবু প্রশংসাপত্রও পেয়েছেন।
কিছুদিন আগেই ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদ হায়দ্রাবাদ ও উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকেও তাকে সম্মানিত করা হয়েছে। আমি 2013-14 সালে মাঝিয়ান অর্থাৎ দক্ষিণ দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের ধান কাটতে গিয়েছিলাম মেশিন নিয়ে, এবং সেখানে সাকসেসফুলি ধান কেটে এসেছি এবং তারা আমাকে একটা সার্টিফিকেট দিয়েছে। কিছুদিন পরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একটি সার্টিফিকেট এবং একটি স্মারক দেয়। পরের বছর ICAR থেকে একটা অনুষ্ঠান হয়েছিল গত 2014 সালে কলকাতায়, সেখানে একটা সার্টিফিকেট দেয়। এবার ভেরি রিসেন্ট গত 29শে আগস্ট হায়দ্রাবাদে DRR ডাইরেক্টর অফ রাইস রিসার্চ সেন্টারে একটা প্রোগ্রাম ছিল, সারা ভারতবর্ষের কৃষক সম্মেলন, ইনোভেটিভ কৃষক সম্মেলন। সেখানে আমি গিয়েছিলাম এবং সেখানে তারা আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে এবং এটা সারা ভারতবর্ষের কৃষকের মধ্যে আলোচিত হয়েছে। এটি একটি অত্যন্ত প্রভাবকারী যন্ত্র হিসেবে ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। এটি অত্যন্ত অল্প খরচে 1,20,000 টাকায় তৈরি হয়েছে। এটি বানাতে প্রায় 2 বছর সময় লেগেছে। ভিকাহারে সিরাজুল বাবুর একটি ছোট্ট লেথ মেশিন রয়েছে। সেখানেই সিরাজুল বাবু 2 বছরের অক্লান্ত পরিশ্রমের ফলে তার স্বপ্ন পূরণে সক্ষম হয়েছেন। মেইনলি এই লেথ মেশিনটা দিয়ে পুরো মেশিনটাই তৈরি, শুধুমাত্র কাটারটাকে বাদ দিয়ে। এই কাটারটা বাজার থেকে কেনা হয়েছিল, আর এই বাড়িটা বাদ দিয়ে টোটাল মেশিনটাই এই লেথ মেশিন দিয়ে তৈরি। পুরো যন্ত্রাংশগুলোকে এই তৈরি করতে গিয়ে কোনোটা একবারই হয়েছে, কোনোটা 2বার 3বার করে ভেঙে করতে হয়েছে, কারণ এটা ঠিক জানা ছিল না, দেখা ছিল না, অভিজ্ঞতা ছিল না, ঠিক ম্যাচিং হচ্ছিল না। এই ম্যাচিং করতে গিয়ে সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি বা কোনো দিন রাত্রি 11টা 12টা অবধি প্রতিদিনই প্রায় খাটতে হয়েছে। এই ব্যাপক পরিশ্রম করার পর সমস্ত কিছু মানে একত্রিত করে করার পর এই মেশিনটা তৈরি হয়েছে। দক্ষিণ দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র মাঝিয়ান এই যন্ত্রটিকে কি করে আরও সারা ভারতের কৃষক ভাইদের কাছে গ্রহণযোগ্য করে তোলা যায় এ নিয়ে কাজকর্ম শুরু করেছেন। দক্ষিণ দিনাজপুর কেভিকে দ্বারা এই ফার্মারটি বিভিন্ন সময় প্রযুক্তিগত দিক থেকে উপকৃত ছিল বলে কৃষি বিজ্ঞান কেন্দ্রে সে প্রায়শই আসত। এমতো অবস্থায় কৃষি বিজ্ঞান কেন্দ্র যখন তার কাছ থেকে সেই তথ্যটি সম্বন্ধে জানতে পারল, তখন এই যন্ত্রটিকে তারা কৃষি বিজ্ঞান কেন্দ্র নথিভুক্ত করে রুরাল ইনোভেশন এর যে আন্ডারে নথিভুক্ত করলো। রুরাল ইনোভেশন হচ্ছে এমন একটি বিষয় যে শুধু বিজ্ঞানীরা পড়াশোনা করে যে গবেষণা করে তা নয়, একজন কৃষক তার প্রয়োজনের তাগিদে সেও গবেষণা করতে পারে, সেও একজন গবেষক বা বৈজ্ঞানিক হয়ে উঠতে পারে। এটাই তার অন্যতম নিদর্শন, এবং এই নিদর্শনের সাক্ষী হিসাবে ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন দিল্লি থেকে কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে যখন এই খবর পেল, তখন তারা এই যন্ত্রটিকে বিভিন্নভাবে খাতায় কলমে নথিভুক্ত করে তারা স্বীকৃতি প্রদান করলো। সিরাজুল বাবুর বাড়িতে রয়েছেন 2 ছেলে ও তাদের স্ত্রী, 2 জন নাতনি ও সিরাজুল বাবুর স্ত্রী। তার বড় ছেলে সিপারুল ইসলাম শাহ BCA পাশ করার পর বর্তমানে একটি সরকারি কাজে নিযুক্ত। শোনা যাক তার বাবার সাফল্য নিয়ে তিনি কি ভাবছেন। এবং যেহেতু হিউজ লেবার প্রবলেম আছে, বাবা এটা তাড়াতাড়ি করা শুরু করেছিল। তারপরে বাবা ধীরে ধীরে সফলও হয়। এটা আমিও দেখেছি, ভালো বেশ ধান কাটে এবং ধান মাড়ে, একসঙ্গে ধানটা স্টোরও করে একটা আলাদা জায়গায়, মানে একটা মিনি হারভেস্টারই বলা যেতে পারে এটাকে। তো তারপরে বাবা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের অ্যাপ্রিসিয়েশন পেয়েছেন। রিসেন্টলি উনি হায়দ্রাবাদ থেকেও ঘুরে এসেছেন। তো এই ধরনের রিকগনিশন পেয়ে আমার খুব ভালো লাগছে, এবং আমি ছেলে হিসেবে খুব গর্বিত যে আমার বাবা এরকম একটা ইনোভেটিভ একটা জিনিস তৈরি করতে পেরেছেন। এই যন্ত্রটি বানানোর ফলে একদিকে যেমন সিরাজুল বাবু ঠিক সময়ে ঠিক শস্য বপন করতে পারছেন, অন্যদিকে এই যন্ত্রটি থেকে অতিরিক্ত আয়ও তিনি ঘরে তুলতে পারছেন। বর্তমানে কৃষিক্ষেত্রে যা লেবারের সমস্যা, তাতে কৃষিকাজ করা খুব দুরূহ অবস্থা। এই যন্ত্রটা বানানোর ফলে আমি সেই লেবার সমস্যা থেকে আমার সমাধান হয়ে গেছে। এখানে ধান কাটতে গেলে বা গম কাটতে গেলে বা সরষে কাটতে গেলে 2 জন লোক লাগে, 2 জন অপারেটর লাগে। একজন বস্তা চেঞ্জ করতে হয়, একজন চালায়, আর ধানটা আনতে একজন লাগে। 3 জন লেবার হলে ধান কেটে মাড়াই করে বস্তায় প্যাকিং হয়ে ঢোলাই করে বাড়ি চলে আসে, এবং এটা অতি দ্রুত আসে। এতে খরচা খুবই কম। 1000 টাকা বিঘা খরচ করলে 1 একর জমির ধান বাড়ি থেকে মাঠে চলে আসে। 1000 টাকা
খরচা করলে 1 একর জমির গম বাড়ি থেকে মাঠে চলে আসে। 700-800 টাকা খরচা করলে 1 একর জমির সরষে ধান কাটাই মাটাই করে বাড়ি চলে আসে। এতে আমার বিরাট সুবিধা হয়েছে, অর্থনৈতিক সুবিধা। দ্বিতীয়ত, আমি যে সময় মতো ধান কাটার পরে নেক্সট ফসল যেমন সরিষা বা গম ফেলতে পারতাম না, সেটা আমি ফেলতে পারছি এবং সময় মতো ফেলতে পারছি, সঠিক সময়ে, যাতে আমার প্রোডাকশানটা ভালো হচ্ছে, সরিষার গমের সরিষা ভালো হচ্ছে এবং আমার বছরে 1 লক্ষ টাকা সরিষা বিক্রি করতে পারতেছি। এটা আমার বিরাট লাভ এবং এটা খুলে দিয়ে আবার তো আমি চাষ করতে পারতেছি। খরচ অত্যন্ত কম, দাম অত্যন্ত অল্প, 1,20,000 টাকা। ধান কাটতে বা গম কাটতে বা সরিষা কাটতে আজ আমরা এই ছোট্ট গ্রাম ভাইওরে এসে দেখে নিলাম যে নিজের আন্তরিক সদিচ্ছা ও কঠোর পরিশ্রমের ফলে নিজের স্বপ্নকে কি করে বাস্তবায়িত করা যায়। আর সিরাজুল বাবু তা প্রমাণ করে দিলেন একেবারে হাতে কলমে, আর তৈরি করলেন এক দৃষ্টান্ত। আজ এই পর্যন্তই। নমস্কার।